হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নয়ন 420 নটু। তোমরা দেখতেই পাচ্ছ মণিমা বাড়ি চলে এসেছে। আমাদের বাড়িতে নতুন এই প্রথমবার মণিমা এলো তার বাবার বাড়িতে। সবাই কোলে নিচ্ছে মণিমাকে এবং আসতে একটু সন্ধে হয়ে গিয়েছিল, তাই ছবিগুলো ঠিকঠাক আসেনি। ভিডিওটা করেছি ঠিকই, কিন্তু ছবিগুলো ঠিকঠাক আসেনি। এই যে মণিমা তার মায়ের কোলে আছে, মানে আমার দিদি ভাইয়ের কোলে। তো বেশি কিছু করিনি, অল্পের মধ্যেই করেছি, কারণ সবাই বারণ করছিল, কারণ কোনো দিন তো আমাদের সেরকমভাবে কাউকে এরকম ওয়েলকাম করা হয়নি, তাই একটুখানি লিখিয়ে দিয়েছিলাম, বেশি কিছু করিনি। এই যে মণিমা আমাদের প্রথমবার আমাদের ঘরে এলো। দেখো ঘরটা পুতুল দিয়ে খাটটায় সাজিয়েছিলাম। মণিমাকে শুইয়ে দেবে এবার। আমি বললাম মণিমাকে একটু শুইয়ে দাও, প্রথমবার এলো, তাই দিদিভাই মণিমাকে শুইয়ে দিচ্ছে। এই যে মণিমা শুয়ে পড়েছে। আসলে ঘুমিয়ে ঘুমিয়ে এসছে, এসে ওর ঘুমটা ভাঙেনি, গাড়িতে এসছে তো, তাই ঘুমটা ভাঙেনি এখনও পুরোপুরি। আর বুঝতেও পারছে না কোথায় এসেছি, হঠাৎ করে চলে এসছে। খেলা করবে নাকি দেখবে, অনেক সবাইকে দেখে মণিমা অবাক হয়ে গেছে। এই যে দেখো কত সবাই মণিমাকে দেখতে এসছে। মণিমা কোলে চেপে পড়েছে, সবাই কোলে নিচ্ছে মণিমাকে। এই যে আমাদের বাবু, মানু, আমাদের দিদি ভাই সবাই এসছে, ছোটো মা সবাই আছে। এই যে দেখো মণিমা সবাইকে দেখছে, ভাবছে বাবা এত সবাইকে, কারণ ওর মামার বাড়িতে তো বেশি কেউ নেই তারপর দিদা ছাড়া। তো দেখো মণিমা সবার কোলে কোলে উঠে পড়েছে। সব কিছু সেরে নিয়ে এবার রান্না করতে এসেছি আমি। সেই সময় এটাকে দেখে আমি ভেবেছিলাম হয়তো পোকা, তাই হাত না লাগিয়ে খুন্তি করেই আমি দেখছিলাম যে এটা কী, কিন্তু পোকার মতন উড়ছিল, নড়ছিল, উড়ে উড়ে যাচ্ছিল। ভাবলাম হয়তো পোকা, কিন্তু না, এটা পোকা না। বাড়িতে জিজ্ঞাসা করলাম, সবাই বললো তোমরা যদি জানো কমেন্ট করে জানিও এটা কী। এই যে দুপুরবেলা মণিমা যেদিন আসে সেই দিন দুপুরবেলা নিয়ে বসেছিলাম, এই যে বেবিগুলো করছিলাম। তোমরা জানো আমি বাড়িতে হাতের কাজ করি, তো এই বেবিগুলো দুপুরবেলা বসে বসে করছিলাম। দেখো বেবিগুলো খুব সুন্দর হাঁটে। এগুলো পুরোটাই আমরা নিজেরা তৈরি করি, মেশিন লাগানো থেকে, পার্টসগুলো লাগানো থেকে সবটাই, যাবতীয় যা সবটাই আমরা নিজেরা করি। তো তোমাদের ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে। চলো টাটা।